75তম বর্ষ উদযাপন হলো কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ে। এদিন পতাকা উত্তোলন করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের এই 75তম বর্ষ উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা। এদিন এই প্রদীপ প্রজ্বলনের পর স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করে উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে। এছাড়াও 75তম বর্ষ উপলক্ষে সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম চলবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। এবারে পরিবেশিত হবে সরস্বতী বন্দনা এবং তারপরেই আজকে পদযাত্রার শুভারম্ভ হবে। বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত হবে সরস্বতী বন্দনা। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণ সত্তার বিকাশ। জ্ঞানের উষ্ণ স্পর্শে শিশু ধীরে ধীরে তার অজ্ঞানতার অন্ধকার কাটিয়ে আলোর বৃত্তে প্রবেশ করে। সেই আলোর স্নিগ্ধতাই অন্তরের মলিনতা, দ্বন্দ্ব, হতাশাকে কাটিয়ে দিয়ে তাকে আত্মবিশ্বাসে বলিয়ান, আত্মশ্রদ্ধায় বিদগ্ধ ব্যক্তিত্বে পরিণত করে। আমরা দেবী সরস্বতীকে প্রণতি জানাবো নৃত্যের মধ্য দিয়ে, তারপরেই শুরু হবে আজকের পদযাত্রা। আমি খুব আশাবাদী যে আমরা সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠব। আপনার নাম? ম্যাম সুচিস্মিতা চক্রবর্তী, প্রধান শিক্ষিকা, কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। আজকে সব জায়গাতেই স্কুলের মেয়েরা যাতে স্কুলে পেট ভরে খেতে পারে তার ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে। পেটে খাবার না থাকলে শিক্ষার কথা বা ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে যিনি টিচার ক্লাস নিচ্ছেন তার কথাগুলো অমাবস্যার চাঁদের মতো লাগে। তাই আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় ছাত্রীদের পক্ষ থেকে। আমি আরেকবার স্কুল কর্তৃপক্ষ যে গৌরব উজ্জ্বল 75 বছর পেরিয়ে এসে আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, বর্ষব্যাপী এই অনুষ্ঠান চলবে। স্কুলের কিছু দাবির কথা, কিছু অভিযোগের কথা প্রধান শিক্ষিকা, পরিচালন সমিতির সভাপতি তিনি আমাদের নজরে এনেছেন। আমি জনপ্রতিনিধি নই, মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি যেখানে করেছেন সেটা অন্য জায়গায়, রোগী কল্যাণ সমিতি, সেটা স্বাস্থ্যের বিষয়। পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে আমাদের উত্তরবঙ্গের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ আমাদের জেলার মানুষ, এটা আমাদের একটি বাড়তি পাওনা। আপনাদের সমস্ত বিষয়গুলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে পাঠাতে বলেছি। এখানকার হেডমিস্ট্রেস সেটা পাঠিয়েছেন। উনি কুচবিহারে থাকলে আজকে হয়তো আসতেন। উনি আসবার পর আমি স্কুল পরিচালন সমিতির সাথে এখানকার শিক্ষিকাদের সাথে যাতে মন্ত্রীকে একটা বৈঠক করানো যায় এবং সেই কুশল বিনিময়ের মাধ্যমে স্কুল সম্পর্কে তাকে অবহিত করা যায়, সেই সময় এবং সন্ধিক্ষণ আমি তৈরি করে দেবো। আপনারা এসে কথা বলবেন। দেবনাথ হোন্ডা, NN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 7029783256 অথবা 9800505897 এই নম্বরে। আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন? তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে। দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট। আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে। এছাড়াও রয়েছে 0 ইন্টারেস্টে ফাইন্যান্স, 0% ডাউন পেমেন্টের ব্যবস্থাও। তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম। তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে, আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল, RN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে।